হাই এভরিওয়ান, আমার নাম অভিক বড়াই। আমি এনআইটি এলাহাবাদ থেকে ইঞ্জিনিয়ারিং করছি। আর আমি একটা সিরিজ স্টার্ট করেছি যেখানে আমি ফিজিক্সের পুরো সিলেবাসটা কভার করব। তো যারা নিটের প্রিপারেশন করছো বা যারা ভাবছো যে নিটের প্রিপারেশন করবে, তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো। আমি বেসিক ম্যাথ থেকে স্টার্ট করেছি। তো বেসিক ম্যাথের মধ্যে আমি অলরেডি 3টা ভিডিও আপলোড করেছি, যেখানে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন, ডিফারেন্সিয়েশন, তারপরে বেসিক কিছু ফর্মুলা রয়েছে সেগুলো দেখেছি, বাইনোমিয়াল থিওরি দেখেছি। তো আমরা আগের লেকচারে ডিফারেন্সিয়েশন দেখেছি, আজকের ভিডিওতে আমরা ইন্টিগ্রেশন কভার করব। তো যে ফর্মুলাগুলো নিট এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেই ফর্মুলাগুলো আমরা দেখব এবং ইন্টিগ্রেশনের যে বেসিক যে কনসেপ্ট সেটা জানবো। তো চলো স্টার্ট করি। তো সবার প্রথমে আমাকে জানতে হবে যে ইন্টিগ্রেশন কি হয়, মানে ইন্টিগ্রেশন আমরা কাকে বলি বা ইন্টিগ্রেশন আমরা কেন ইউজ করি। তো আমরা দেখেছি যে ডিফারেন্সিয়েশন আমরা মেইনলি রেট অফ দ্য চেঞ্জ ফাইন্ড করার জন্য ইউজ করি, বাট ইন্টিগ্রেশনের থ্রু আমরা কি করি, ইন্টিগ্রেশনের থ্রু আমরা এরিয়া ফাইন্ড করি। যদি কোনো একটা ধরো ইরেগুলার জিওমেট্রি রয়েছে বা রেগুলার জিওমেট্রি, যেরকম ধরো রেক্ট্যাঙ্গেল, বা তোমরা ধরতে পারো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এইসব ভাবে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে তারা বুঝতে পারবে যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র কাকে বলে এবং ওর ক্ষেত্রফল তুমি বার করতে পারো। আমরা এই ক্ষেত্রফলটা ইন্টিগ্রেশনের থ্রু বার করতে পারি। এবং যদি কোনো একটা কি ইরেগুলার জিওমেট্রি হয়, মানে যার শেপ ঠিক আছে এরকম ইরেগুলার হয়, এবার এই ইরেগুলার জিওমেট্রির আমরা ইন্টিগ্রেশন কিভাবে, মানে এর যে এরিয়া আমি কিভাবে বার করব, এর এরিয়া বার করার জন্য আমাকে সর্বদা মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশন ইউজ হয় এর এরিয়া ফাইন্ড করার জন্য। তেমনি ধরো যে রেগুলার শেপ হয়, যেরকম রেক্ট্যাঙ্গেল, এই বাহুটা যদি এল হয়, এটা যদি বি হয়, তাহলে আমরা এর এরিয়া কিভাবে বার করতে পারি, বি ইন্টু এল করে। তেমনিভাবে ইন্টিগ্রেশনের থ্রু আমরা এর এরিয়া ফাইন্ড করতে পারি। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন কখন ইউজ হয়, যখন কোনো একটা জিওমেট্রির সেটা রেগুলার হতে পারে, ইরেগুলার হতে পারে, ঠিক আছে, তার এরিয়া ফাইন্ড করার জন্য ইউজ হয়। এবার তোমাকে মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশন হয় হলো অপোজিট অফ ডিফারেন্সিয়েশন হয়, মানে ডিফারেন্সিয়েশনের কি অপোজিট হয় হলো ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশনে আমরা দেখেছি কোনো একটা ফাংশনের আমরা যদি ডিফারেন্সিয়েশন করি এক্স এর রেসপেক্টে, তাহলে যদি জি এক্স আসে ডিফারেন্সিয়েশন করার পরে, তাহলে ইন্টিগ্রেশনে আমরা কি করি, এর উল্টোটা করি। অর্থাৎ এই যে ভ্যালুটা বা যে ফাংশনটা আসলো তাকে যদি আমি ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে, তাহলে কি আসবে, তাহলে এফ এক্স আসবে, যাকে আমরা ডিফারেন্সিয়েশন করেছি। ডিফারেন্সিয়েশন করার পরে যে ফাংশন বা যে ভ্যালুটা এসছে তাকে যদি আমরা ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু এক্স, এখানে ডিফারেন্সিয়েশন করেছি কি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে একে কি করা হয়, ইন্টিগ্রেশন করার পরে কি আসে আমার সেই এফ এক্স আসে। আর ইন্টিগ্রেশনের যে সাইন হয় সেটা তুমি দেখতেই পাচ্ছ, এই যে ইন্টিগ্রেশনের সাইন কি হয়, এরকম ভাবে লেখা হয় ইন্টিগ্রেশনের সাইন। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একে অপরের কি অপোজিট। ঠিক আছে, তো বুঝতে পারলে ইন্টিগ্রেশন কাকে বলে। এবার তোমাকে কিছু ফর্মুলা জানতে হবে, যেগুলো আমাদের ইন্টিগ্রেশন যখন আমরা করব, কারোর ইন্টিগ্রেশন বার করার সময় সেই ফর্মুলাগুলো ইউজ হয়। যেরকম ধরে রাখো যখন কোনো একটা এফ ডিএক্স এরকম থাকে, তাকে আমরা এইভাবে লিখতে পারি এফ ড্যাশ এক্স ইন্টু ডি, এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স, এইভাবে লেখা যায়। তো তুমি দেখে নাও, যদি কোনো একটা এরকম হয় যে সাইন এক্স যদি দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটাকে কি বলা হয়, এটা যদি এখানে ড্যাশ দেওয়া থাকে মানে একবার ডিফারেন্সিয়েশন, যদি এখানে ডবল ড্যাশ দেওয়া থাকতো তাহলে দুবার ডিফারেন্সিয়েশন হতো। তো এখানে একবার দেওয়া রয়েছে একবার ডিফারেন্সিয়েশন হবে কার রেসপেক্টে, এফ এক্স। আর এফ এক্স কি তোমার সাইন এক্স। তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হবে উইথ রেসপেক্ট টু এক্স ইন্টু কি হবে, ডিএক্স হবে। তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় তোমার কস এক্স ইন্টু ডিএক্স।
ঠিক আছে, বুঝতে পারলে যে এখান থেকে আমি এইভাবে লিখতে পারি। এবার তোমাকে কি করতে হবে, জানতে হবে যে আমরা যে এটা ইউজ করেছি ইন্টিগ্রেশনে যে সাইনটা, তার সাথে আমরা যে দেখেছিলাম যে এফ এক্স ডিএক্স ইকুয়াল টু কি হয়, যদি আমার জি এক্স হয় তাহলে এই এফ এক্সটাকে আমরা ইন্টিগ্রেশন করছি, তো এই এফ এক্সটাকে আমরা বলি ইন্টিগ্র্যান্ড। কি বলি? ইন্টিগ্র্যান্ড বলি, ঠিক আছে। আর যে জি এক্সটা আসে এটাকে বলা হয় হলো ইন্টিগ্রাল অফ কি, ইন্টিগ্রাল অফ এফ এক্স। তো এফ এক্স এর ইন্টিগ্রাল হলো জি এক্স, ঠিক আছে। আর এফ এক্সটাকে আমরা ইন্টিগ্রেশন করছি, একে বলা হয় ইন্টিগ্র্যান্ড, ঠিক আছে। আর ডিএক্সটা কি হয়, ডিএক্স হলো তোমার ডিফারেন্সিয়াল এলিমেন্টস অফ এক্স, ডিএক্সটাকে বলা হয় ডিফারেন্সিয়াল এলিমেন্টস অফ এক্স। তাহলে বুঝতে পারলে। আর এটাকে কি বলা হয়, ইন্টিগ্রেশনের সাইন, ইন্টিগ্রেশন এই সাইনের থ্রু দেখানো হয়। এবার আমাকে কিছু বেসিক ফর্মুলা জেনে নিতে হবে। সবার প্রথমে আমরা অলরেডি বলেছি যে যদি এরকম থাকে এফ এক্স হয় তাহলে আমরা এফ এক্স এর একটা ফার্স্ট ডিফারেন্সিয়েশন করব এবং ডিএক্স লিখব, ঠিক আছে, এটা বুঝতে পারলে। সেকেন্ড আমাকে জানতে হবে, যদি তুমি অলরেডি জানো যে তোমার কি এক্স টু দি পাওয়ার এন এর যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়। এবার যদি আমি এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করি, এক্স টু দি পাওয়ার এন এর আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে হয় হলো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি হয়। সি এটাকে বলা হয় হলো কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট বলা হয়, ঠিক আছে। যখন তুমি কারোর ইন্টিগ্রেশন করবে যে ভ্যালুটা আসবে তার সাথে একটা আরবিটারি কনস্ট্যান্ট থাকে। আমার থার্ড যে ফর্মুলাটা, আর এখানে অবশ্যই মনে রাখবে যে এন রয়েছে সেই এনটা অবশ্যই মাইনাস ওয়ান হবে না। চলো যদি আমি ধরি যে এক্স মাইনাস ওয়ান ডিএক্স যদি আমি ধরি, এটাকে যদি আমি যে ফর্মুলা আমরা এখন শিখেছি সেই ফর্মুলা অনুযায়ী আমি যদি বসাই, মাইনাস ওয়ান প্লাস ওয়ান হবে বাই মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস সি, এরকম আমরা লিখতে পারি। এখানে তুমি দেখতেই পাচ্ছ এখানে কি ভ্যালু কি আসছে, এখানে ভ্যালু জিরো আসছে, তো এটা ডিফাইন না। তো এই জন্য আমরা এন এর ভ্যালু মাইনাস ওয়ান নিই না যখন এই ফর্মুলা ইউজ করি, ঠিক আছে। তো এক্স মাইনাস ওয়ান ডিএক্স যখন থাকবে এটাকে আমরা লেখা যায় ওয়ান বাই এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটাকে আমরা লিখি লগ অফ মড এক্স প্লাস সি, ঠিক আছে, লগ অফ মড এক্স প্লাস সি। এটা তোমার হয়ে গেল 4 নম্বর ফর্মুলা। 5 নম্বরে আমরা কি, যখন কোনো একটা কনস্ট্যান্টের সাথে ডিএক্স থাকে, ধরো আমরা কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু 5 নিলাম, তাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে সেটা কি হবে, সর্বদা মনে রাখবে কনস্ট্যান্ট ভ্যালুর উপরে ইন্টিগ্রেশন ইউজ হয় না, মানে কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা বাইরে বার করে নিতে পারি, মনে রাখবে সর্বদা। কিন্তু ডিফারেন্সিয়েশনের সময় আমরা কি করি, ডিফারেন্সিয়েশনে আমরা যদি কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুর কে এক্স এর রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েশন করি তখন তার ভ্যালু কি হয়, জিরো হয়, কিন্তু ইন্টিগ্রেশনের সময় হয় না, এটা মনে রাখবে, ঠিক আছে। তো ইন্টিগ্রেশনের সময় যে কনস্ট্যান্ট ভ্যালু সেটাকে আমরা বাইরে বার করতে পারি, কারণ যে কনস্ট্যান্ট ভ্যালু রয়েছে তার উপরে ইন্টিগ্রেশন ইউজ হয় না, তো এটাকে আমরা বাইরে বার করে নিই। এবং যে ডিএক্স রয়েছে, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়, ডিএক্স এর যখন আমি ইন্টিগ্রেশন করব তখন ডিএক্স এর ইন্টিগ্রেশন করার পরে ডিএক্স এক্সই থাকবে, ঠিক আছে, বুঝতে পারলে। বা এখানে তোমার ওয়ান রয়েছে, অনেকে হয়তো এটা নিয়ে একটু কনফিউশন থাকবে যে যেরকম ধরো ডিএক্স এর আমি ইন্টিগ্রেশন করলি, ইন্টিগ্রেশন করার পরে কি এক্সই হয়, কেন হয়, তুমি এটাকে এইভাবে লিখতে পারো, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার জিরো লেখা যায়। এবার আমরা আগের ফর্মুলা দিয়ে জেনেছি যে এক্স এর পাওয়ারে যা থাকবে তার সাথে এক অ্যাড করতে হবে, তো এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান
বাই কি 0 প্লাস 1 প্লাস সি, আর x এর পাওয়ারে যেহেতু 1 রয়েছে তো উপরে x হবে আর নিচে কি 1 প্লাস সি, তাহলে কি এর ভ্যালু কি আসছে x আসছে। তো 6 নম্বরে আমরা কি বলতে পারি ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু x প্লাস সি বলা যায়। তো এই ফর্মুলাটাও তোমাকে মনে রাখতে হবে। তারপরে ধরো তোমার এরকম থাকলো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তো এর ইন্টিগ্রেশন সর্বদা মনে রাখবে ই টু দি পাওয়ার এক্স থাকলে বা ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে সর্বদা ই টু দি পাওয়ার এক্স হবে, ঠিক আছে। এবার যদি বলো কোনো একটা কনস্ট্যান্টের উপরে যদি ধরো এ, তার উপরে যদি এক্স হয় তাহলে এর ইন্টিগ্রেশন করলে এ এক্স তো হয়, কিন্তু তার নিচে একটা লগ এ ভ্যালু ডিভাইড করতে হয়, লগ এ ডিভাইড করতে হয় প্লাস সি, ঠিক আছে। এই ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে। তারপরে কি 9 নম্বর যে ফর্মুলাটা হবে সেটা হবে কি, আমরা অলরেডি দেখে এসেছি dx বাই x, এটা কি হবে log mod x প্লাস c, ঠিক আছে। বাট 10 নম্বর ফর্মুলা কি হবে, 10 নম্বর ফর্মুলাতে আমরা লিখব যে ট্রিগোনোমেট্রিক ফাংশন রয়েছে তার ইন্টিগ্রেশন কি হয়, যেরকম ধরো sin x dx এর ইন্টিগ্রেশন কি হবে sin x dx। তো সবার আগে তোমাকে দেখতে হবে যে আমরা যখন কোনো একটা sin x ট্রিগোনোমেট্রিক ফাংশনকে ডিফারেন্সিয়েশন করি তখন sin x এর ডিফারেন্সিয়েশন কি হয় cos x, আমরা যদি cos x এর ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় মাইনাস অফ sin x, ঠিক আছে। তো ডিফারেন্সিয়েশন করার পরে মাইনাস sin x আছে, আমরা মাইনাস থেকে এই পাশে নিয়ে আসি, তো আমরা যদি sin x এর ইন্টিগ্রেশন করি তাহলে আবার আমরা cos x পাবো, মাইনাস cos x পাবো, তো এখানে কি হবে মাইনাস cos x প্লাস c হবে। তেমনি ভাবে আমরা যখন cos x এর ডিফারেন্স ইন্টিগ্রেশন করব তখন আমরা কি পাবো sin x, তো আমরা cos x এর ইন্টিগ্রেশন করলে কি হবে sin x এবং তার সাথে একটা কি আরবিটারি কনস্ট্যান্ট। তারপরে আমরা যদি sec স্কয়ার x dx এর ইন্টিগ্রেশন করি তাহলে হয় tan x, কারণ tan x এর ডিফারেন্সিয়েশন করার পরে কি হয় sec স্কয়ার x। তো তোমরা জানো যে tan x এর ডিফারেন্সিয়েশন করার পরে কি হয় sec স্কয়ার x, আর ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কি একে অপরের উল্টো, ঠিক আছে। তো যখন আমি ডিফারেন্সিয়েশন করে আমার sec স্কয়ার x হয়, ঠিক আছে, তখন আমরা sec স্কয়ার x টাকে যদি sec স্কয়ার x টাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে অবশ্যই এই tan x হবে উল্টোটা। তো তেমনি ভাবে আমার যদি cosec স্কয়ার x টাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস cot x প্লাস c হয়, কারণ কি আমরা যদি cot x এর কি ডিফারেন্সিয়েশন করি মাইনাস অফ কি cosec স্কয়ার x হয়, তাহলে আমরা যদি মাইনাসটাকে এই পাশে নিয়ে আসি আর এই cosec স্কয়ার x টাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি এই পাশে মাইনাস রয়েছে আর এই cot হবে cot x, তো cot x এখানে বসে যাবে মাইনাস অফ cot x প্লাস c হবে। তারপরে হবে হলো তোমার কি, তারপরে হবে তোমার sec x ইন্টু tan x dx, এটাকে যদি আমি কি ইন্টিগ্রেশন করি তাহলে আমার হবে কি sec x প্লাস c, কারণ আমি যদি sec x এর ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু x তাহলে কি হয় sec x ইন্টু tan x, আর এটার ইন্টিগ্রেশন করলে কি হবে sec x হবে। তারপরে আমরা দেখব হলো cosec x ইন্টু কি cot x dx এর ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস অফ cosec x প্লাস c। তো আমরা যদি cosec x এর ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো কি মাইনাস অফ cosec x ইন্টু কি মাইনাস অফ cosec x ইন্টু তোমার cot x, তো এটার ইন্টিগ্রেশন করলে মাইনাসটা এই পাশে নিয়ে আসলে
মাইনাস কোসেক এক্স প্লাস কি আরবিটারি কনস্ট্যান্ট হয়। তারপরে কি রয়েছে, তারপরে যদি এরকম থাকে ধরো এ এক্স প্লাস সি হোল টু দি পাওয়ার এন ডিএক্স, তাহলে এটা এখান থেকে আমরা কিভাবে এর ভ্যালু বার করব। তো তোমরা জানো যে তোমাদের আমি অলরেডি বলেছি যখন এক্স টু দি পাওয়ার 5 হয় ডিএক্স, এটাকে যদি আমি কি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 প্লাস কি আরবিটারি কনস্ট্যান্ট লিখতে পারি। কিন্তু এখানে আমি লিখবো কিভাবে, কারণ এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম না, এখানে কি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম ছিল, যতক্ষণ না সেম না হবে ততক্ষণ আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো না। তো তার জন্য আমি যদি ধরে নিই যে এ এক্স প্লাস সি ইকুয়াল টু, আমি যদি টি ধরে নিই, ঠিক আছে, আমি যদি টি ধরি, এবার আমরা কি এই আমাকে কি বার করতে হবে, আমাকে ডিএক্স বার করতে হবে, মানে আমাকে ডিটি বার করতে হবে। ধরো এখানে আমি টি বসিয়ে দিলাম, এ এক্স প্লাস সি এর জায়গায় টি বসিয়ে দিলাম, ঠিক আছে, আর এখানে রয়েছে আমার ডিএক্স। এবার ডিএক্স এর জায়গায় আমাকে ডিটি বসাতে হবে, তখন গিয়ে আমি ফর্মুলাটি ইউজ করতে পারবো। তো এটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, এ এক্স আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হয়, 0 হয়, ইকুয়াল টু কি ডিটি। তো আমরা এই ডিএক্স এর জায়গায় কি লিখতে পারি, এখানে যে ডিএক্স রয়েছে ডিএক্স এর জায়গায় কি লিখতে পারি, ডিটি বাই এ। তো এখানে টি টু দি পাওয়ার 5, এখানে হবে কি ডিটি বাই এ, বুঝতে পারলে। তো এটাকে আমরা বাইরে কি নিয়ে আসতে পারি, ইন্টিগ্রেশন করার পরে এটাকে বাইরে নিয়ে আসতে পারি। আর এটার যদি আমি ইন্টিগ্রেশন করি টি টু দি পাওয়ার 5 ডিটি, তাহলে 1 বাই এ, এটার ইন্টিগ্রেশন কি হবে, টি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই কি 5 প্লাস 1 প্লাস কি সি, টি টু দি পাওয়ার 6 বাই 6, তারপর কি এ প্লাস সি। এবার টি এর জায়গায় আমি যদি এই ভ্যালুটা আবার বসিয়ে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে এ এক্স প্লাস সি কি হোল টু দি পাওয়ার 6 বাই 6 এ প্লাস কি সি। যেটার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে 1 বাই এ হবে। আর সাইনের ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইনের ইন্টিগ্রেশন করলে তোমার মাইনাস অফ কি মাইনাস অফ কস এক্স হয় প্লাস সি। তো এই যে এক্স এর যে কোফিশিয়েন্ট রয়েছে এটাকে নিচে নিয়ে আসতে হবে, আর সাইনের যে ইন্টিগ্রেশন সেটা এখানে বসিয়ে দিতে হবে, এ এক্স হবে, এখানে এ এক্স হবে, ঠিক আছে। তো সেম ভাবে তোমার যদি কস এক্স ডিএক্স হয় তাহলে এটাকে আমরা এইভাবে অ্যান্সার বার করতে পারি, 1 বাই এ, এক্স এর কোফিশিয়েন্ট যেটা হবে সেটাকে নিচে নিয়ে আসতে হবে। অ্যান্ড কস এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়, কস এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় হলো সাইন এক্স প্লাস সাইন এ এক্স প্লাস কি সি, বুঝতে পারলে। এবার কি, এবার তোমাকে জানতে হবে যে ইন্টিগ্রেশন, ঠিক আছে, দু ধরনের হয়, ইন্টিগ্রেশন দু ধরনের হয়, একটা হলো ইনডিফিনিট ইন্টিগ্রেশন আর একটা হলো কি ডেফিনিট ইন্টিগ্রেশন। ইনডিফিনিট ইন্টিগ্রেশন মানে হলো যেটার লিমিট নেই, কোনো লিমিটলেস ইন্টিগ্রেশন। আর ডেফিনিট মানে হলো যার লিমিট সেট করা থাকে, ঠিক আছে, যার লিমিট রয়েছে।